লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজের অনুপস্থিতিতে আর্জেন্টিনার শুরুর একাদশ নিয়েই ধোঁয়াশা ছিল দলটির। ফ্রন্ট লাইনে হুলিয়ান আলভারাজের নামও নিশ্চিত ছিল, তবে থিয়াগো আলমাদা ও জিওভান্নি সিমিনের শুরুর একাদশে অবধারিত ছিলেন না। উরুগুয়ের মাঠে তাদের দিয়ে ম্যাচ শুরু করিয়েই বাজিমাত করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি। শনিবার সকালে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে উরুগুয়ের সেন্তেনারিওতে 1-0 গোলে জিতেছে আর্জেন্টিনা। আর একমাত্র গোলটি করেন দারে ফ্রান্সের ক্লাব লিউতে খেলা 23 বছর বয়সী তরুণ থিয়াগো আলমাদা। 11 নম্বর জার্সি পরিহিত এই তরুণ ম্যাচের 68তম মিনিটে একমাত্র গোলটি করেন, আর সে গোলটাই যেন শেষ পর্যন্ত হয়ে ওঠে সোনার হরিণ। আর 1-0 গোলের ব্যবধানে জয় নিয়ে শেষ পর্যন্ত মাঠ ছাড়তে হয় স্ক্যালোনির দলকে। বক্সের ভেতর থেকে গোল করার মতো 3টি সুযোগ তৈরি করে ব্যর্থ হওয়া আলমাদা বক্সের ঠিক বাহির থেকে অসাধারণ এক শটে বল জালে পাঠান। ম্যাচে অবশ্য আর্জেন্টিনা একটি দুঃসংবাদ পেয়েছে বটে। ম্যাচের যোগ করার সময়ে বদলি নামা উইঙ্গার নিকোলাস গঞ্জালেজ লাল কার্ডে দেখে মাঠ ছাড়েন। আর এতেই যেন এক প্রকার ভাঁজ পড়ছে স্ক্যালোনির কপালে। ব্রাজিলের বিপক্ষে 26শে মার্চ সকালের ম্যাচে তিনি খেলতে পারবেন না, সেটাও নিশ্চিত হয়ে গেছে। অপরদিকে উরুগুয়ের ডাগ আউটে অভিজ্ঞ আর্জেন্টাইন কোচ মার্সেলানো বিয়েলসা থাকায় আলবিসেলেস্তাদের জন্য একটু বেশি চ্যালেঞ্জিং ছিল বটে। তিনি উরুগুয়ের ডাগ আউটে দাঁড়িয়ে প্রথাগত পজিশন প্লেয়িং পছন্দ করেন, আর সেটাই করেছেন এদিন এ ম্যাচটাতেও। যদিও 1-0 গোলে হারেছে, কিন্তু এর পরেও কোনো মাথা ব্যথা নেই দলটির কোচের। তবে ঘরের মাঠে খেলা উরুগুয়ের 6 শটের বিপরীতে গোলে 12 শটে নিয়েছে আর্জেন্টিনা। উরুগুয়ে যেখানে মাত্র 2টি শট পোস্টে রাখতে পেরেছিল, আর্জেন্টিনা রেখেছিল 4টা। খুব বেশি বিপদ ছাড়াই তাই উরুগুয়ে জয় করেছে আর্জেন্টাইন কোচ স্ক্যালোনি। আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাই পর্বে 13 রাউন্ড শেষে 28 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে এখন পর্যন্ত। 2-এ থাকা ইকুয়েডর 22 ও 3-এ থাকা ব্রাজিল 21 পয়েন্ট তুলেছে। যদিও একদিন আগেকার ম্যাচে ব্রাজিলকে দেখা গেছিল 2য় স্থানে, কিন্তু আজকের ম্যাচের ফলাফল পেয়েই ব্রাজিল চলে গেছে 3য় স্থানে। আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের যে ম্যাচটা রয়েছে, সে ম্যাচটাতেও যদি কোনো রকম একটা পয়েন্ট পেয়ে যায়, তাহলে সবার আগে নিশ্চিত হয়ে যাবে 2026 বিশ্বকাপের কোয়ালিফাই অর্জন করার জন্য এই দলটি।